সো আজ আমাদের ভিডিও টপিক হলো এই যুবশ্রী যে ফর্মটা আছে এটা কিভাবে আপনারা ফিল আপ করবেন সেটা নিয়ে আজ ভিডিও। চলুন তাহলে ভিডিওটা শুরু করে ফেলি। সো আজ আমরা কথা বলবো বাংলায় যুবসাথী প্রকল্পের যে অফলাইন ফর্মটি হয় সেটা কিভাবে আপনারা ফিল আপ করবেন সেটা আজ আমরা দেখব। তো আমাদের প্রথমেই যে অপশানটি আছে সেটি হলো যে ফটো, একটা কালার ফটো আমাদের লাগবে, যেটা এখানে চিটাতে হবে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এইটা যেহেতু ফর্মটা তোমরা ওখানে জমা দেবে তো সেই জন্য ওখানেই নাম্বারটা দেবে। এরপর চলে আসছে আমাদের হচ্ছে আধার নাম্বার। তো আপনাদের যে যার আধার নাম্বার হয় সেটা আপনারা এখানে বোস করে দিবেন। তারপর আসছে যে বেনিফিশিয়ারি নেম, মানে যেটা ধরুন আপনার মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডে যে নামটি আছে সেটা আপনারা এখানে বোস করাবেন এই লাইনগুলোর মধ্যে। এবং তারপর যে অপশানটি আছে সেটি হলো হচ্ছে আপনার অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্কটি করা আছে সেই মোবাইল নাম্বার লিঙ্কটি তে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে দিতে হবে। এবং তারপর আছে ইমেল আইডি, যদি থাকে ইমেল আইডি বলা হয়েছে, যদি থাকে তাহলে দিবেন। এরপর আমাদের জেন্ডার, যেখানে কিনা আপনি ছেলে হোক বা মেয়ে যাই হোক যেটা আপনাদের বটে সেটা আপনারা দিয়ে দিবেন। এরপর আসছে জন্ম তারিখ। জন্ম তারিখটা আপনারা আধার কার্ড বা আপনাদের যে অ্যাডমিট কার্ড আছে সেখান থেকে বুঝ করাবেন। এবং 1/4/2026 অনুযায়ী কত বছর বয়স হচ্ছে সেটা আপনাদেরকে এই ঘরটিতে ফিল আপ করতে হবে। তারপর যে অপশানটি আছে সেটি হলো বাবার নাম। আপনাকে এখানেতে বাবার নামটি ফিল আপ করতে হবে। এবং তারপর আছে হচ্ছে মায়ের নাম, এই অপশানগুলিতে মায়ের নাম ফিল আপ করতে হবে। এবং তারপর যেটি আছে স্বামী বা স্ত্রী, যদি কারো বিয়ে হয়ে থাকে তাদের স্বামী নাম দেবে মেয়েরা যারা হবে, এবং যারা ছেলে হবে তারা স্ত্রীর নাম দেবে। এবং তারপর যে অপশানটি আছে সেটা হচ্ছে কাস্ট, কি কাস্ট সেটা দিতে হবে, SC ST OBC। এবং যে কাস্ট দিবেন সে কাস্টের সার্টিফিকেট নাম্বার, যেটা যেটা সার্টিফিকেট হয়ে আছে সেই নাম্বারটা এখানে বোস করাতে হবে। এবং তারপর হচ্ছে বিবাহিত অবস্থান, যেটা আপনার বিবাহিত বা বিধবা বা এখনো বিয়ে করেননি বা বিচ্ছিন্ন হয়েছে সেই অপশানটিতে টিক চিহ্ন দেবেন। এরপর হলো আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে প্রথমেই বলা হয়েছে বাড়ির নম্বর যে যার নম্বর হয় সেটা আপনারা দিয়ে দেবেন। তারপর আছে ভিলেজ, টাউন, সিটি। আপনাদের ভিলেজ হলে ভিলেজ দেবেন, টাউন হলে টাউন দেবেন, এবং সিটি হলে সিটি দেবেন। এরপর অপশানটি যেটি আছে সেটা হচ্ছে ডাকঘর, যেটা পোস্ট অফিস বলা হয়, এবং আপনাদের যে পোস্ট অফিস হয় সেটা আপনারা এখানে বোস করে দেবেন। তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত নেম এখানে বোস করাবেন। তারপর হচ্ছে ব্লক বা পৌরসভা যেটা হয় আপনাদের এখানে এই অপশানটিতে বোস করাবেন এটাতে। এবং তারপর আছে থানা, পুলিশ স্টেশনটা আমাদের যে যার হয় সেখানে বোস করাবেন। তারপর যে অপশানটি আছে সেটা হলো আমাদের যেটা আপনাদের যা হবে সেটা আপনারা বোস করাবেন। এবং পিনকোড যেটা আপনাদের এরিয়ায় যেটা হয় সেই পিনকোডটা আপনারা বোস করাবেন। তারপর তো ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে। তারপর যে অপশানটি আছে সেটি হলো মাধ্যমিকের অ্যাডমিটের রোল নাম্বার এবং কত সালে আপনারা মাধ্যমিক দিয়েছেন এবং কোন বোর্ড অনুযায়ী দিয়েছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। যেমন এখানে রোল এবং নাম্বার এবং কোন সালে দিয়েছেন সেটা এখানে লিখতে হবে। এবং বোর্ড, কোন বোর্ডে দিয়েছেন সেখানে টিক চিহ্ন দিবেন। এরপরে যে অপশানটি আছে সেটা হলো শিক্ষাগত সর্বোচ্চ যোগ্যতা, আপনারা এখানে লিখবেন। তারপরের যে অপশানটি আছে সেটা হচ্ছে বর্তমান পেশা, আপনি বর্তমানে এখন কি করেন সেটি এখানে লিখতে হবে। এরপর যে আমাদের অপশানটি আছে সেটি হলো ব্যাংকের যে ডিটেলস হয় সে ব্যাংকের ডিটেলস, ব্যাংক নেম আপনারা এখানে বোস করাবেন। এবং ব্যাংকের যে ব্রাঞ্চ নেম হয় বা শাখা সেটা এখানে বোস করাবেন। এবং ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর সেটা এখানে বোস করাবেন। এবং ব্যাংকের যে IFSC কোড হয় সেটা আপনারা এখানে বোস করাবেন। তারপরে যে অপশানটি আছে সেটি হলো আপনারা কোনো রকম সুবিধা যদি পান, সরকারিভাবে কোনো রকম ভাতা বা কোনো রকম সুযোগ সুবিধা পান, সেটা যদি পেয়ে থাকেন তাহলে সেটা হ্যাঁ হবে, এবং না পেয়ে থাকলে না হবে।
তারপর যে অপশনটি আছে সেটা হচ্ছে যদি পান তার বিবরণ, যদি পেয়ে থাকেন তার বিবরণটা অবশ্যই আপনাকে নিচে লিখতে হবে। এবং তারপর যে অপশনগুলি আছে সেগুলি হলো যে আপনাদের যে কপিগুলি বা জেরক্সগুলি যেগুলি লাগবে সেগুলির লিস্ট দেওয়া আছে। যেমন ধরুন মাধ্যমিক অ্যাডমিট, তারপর মাধ্যমিক মার্কশিট বা সার্টিফিকেট, বা তারপর আধার কার্ডের জেরক্স, বা তারপর ভোটার কার্ড জেরক্স, ফার্স্ট পেজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, এবং SC ST সার্টিফিকেট যাদের আছে তারা দিতে পারেন। তারপর শব্দ নিচকে আসবেন, নিচকে আসার পর এখানে তারিখ, এবং এখানেতে আছে সিগনেচার অফ অ্যাপ্লিকেটেড, মানে যে আবেদন করছে, যার নামে আবেদন হচ্ছে, সে এখানে সই করবে। ভিডিওটা দেখে যদি কোনো রকম কোনো সুবিধা পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট, আর কি করতে হবে সেটা আপনাকে আর বলতে হবে না, আপনারা স্মার্ট, আপনারা বুঝতে পারছেন। চলি তাহলে পরের ভিডিওর জন্য।